এখানে আমরা ফাইল বানাই নি আগে। index.html ফাইল হয়ে গেছে। এখানে নাম দেওয়া হচ্ছে html ফর্ম। আজকে আমরা ফর্ম শিখবো, ঠিক আছে? দুইটা, আরেকটা লিস্ট আছে, ওটা আসলে লাগে না। হ্যাঁ, না আমাদের তো দুইটা লিস্ট না, আমাদের হচ্ছে একটা লিস্ট নিয়ে আমাদের কাজ, আনোটার লিস্টটা নিয়ে কাজ। হ্যাঁ, আমরা ওটা নিয়ে বেশিরভাগ কাজ করবো। ওটা সামান্য, যে ইউএল এর মধ্যে এলআই এলআই দিলে ওটা লিস্ট হয়ে যাবে। আচ্ছা, ফর্ম আমরা কোথায় কোথায় ইউজ করি? ফর্ম আমরা কোথায় কোথায় ইউজ করি? আমাদের সব জায়গায় কিন্তু ফর্ম লাগা, তাই না? যেমন দেখো, এখানেও কিন্তু একটা কি আছে, ফর্ম আছে না? কি বলছে এখানে? ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, এবং এখানে পাসওয়ার্ড। এই যে এগুলাকে বলা হয়, এক একটাকে ফিল্ড বলা হয়, ঠিক আছে? ফর্মের ফিল্ড বলা হয় এগুলাকে। তো এই ফিল্ডগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। ফর্মের মধ্যে কি কি ফিল্ড থাকে আর কি কি আমাদের প্রয়োজন, ঠিক আছে? আমরা আজকে এই ফিল্ডগুলো দেখব। তো ফর্ম, আমি কি বলছিলাম, যে HTML কাজ করার জন্য আমাদের সবগুলাই ট্যাগের মধ্যে কাজ করতে হয়, তাই না? তাহলে আমাদের যেহেতু ফর্ম নিয়ে কাজ করতে, তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্ট টাইম ফর্ম ট্যাগটা দিয়ে দেবো আমরা, ঠিক আছে? ফর্ম ট্যাগটা দিয়ে দিছি। অ্যাকশন, এখানে এটা কিন্তু অ্যাট্রিবিউট, ঠিক আছে? এটা আপাতত লাগবে না, এটা আমরা কেটে দিচ্ছি, শুধু আমরা ফর্ম রাখবো, ঠিক আছে? ফর্ম রাখছি। এই ফর্মের মধ্যে আমাদের এখন ফর্ম, এটা কিন্তু ডাবল ট্যাগ, শুরু হয়েছে, শেষ হয়েছে। এখন যা করার এর মধ্যে করবো আমরা। এখন আমাদের ফার্স্ট টাইম কি থাকতে পারে? রেজিস্ট্রেশন করতে গেলে আমাদের ইউজার নেম বা আমাদের নেম, তাই না? তাহলে এই নেম ট্যাগটা বা টেক্সট ফিল্টার, এটাকে বলা হয় টেক্সট ফিল্ড। নাম, এটা কি টেক্সট না? তাহলে আমরা টেক্সট ফিল্টারিং করবো। তাহলে এটা কি করতে হয়? আমাদের ইনপুট দিতে হয় না? এই ফিল্ডগুলোকে আমাদের কি করতে হয়? ইনপুট দিতে হয়। এই যেমন এখানে আমাদের কিছু একটা ইনপুট দিতে হবে, দেন এটা আমাদের কি একটা আউটপুট দেখাবে। তাহলে এই যে ইনপুট, এখানে আমাদের কি দিতে হবে। এজন্য আমরা ফর্মের মধ্যে ইনপুট সিঙ্গেল ট্যাগটাকে লিখবো। ইনপুট হচ্ছে সিঙ্গেল ট্যাগ, বুঝতে পারছো? ইনপুট হচ্ছে সিঙ্গেল ট্যাগ। এখন আমি এখানে শুধু ইনপুট লিখছি। এখন যদি আমি এখানে রিলোড দেই, তোমাদের ফাইলটা কোথায় আছে? দেখো, আসছে না? কিন্তু আমি শুধু ইনপুট লিখছি, আসছে একটা ইনপুটের মতো কিছু একটা এখানে আসছে, কিন্তু আসলে এর টাইপটা কি আমরা জানি? মানে এর কি ধরনের ইনপুট ফিল্ড আমরা জানি? এটা জানি না। এই জন্য আমাদের কি বলে দিতে হবে? টাইপটা বলে দিতে হবে। এই জন্য ইনপুটের মধ্যে আমাদের কি বলে দিতে হবে? টাইপ বলতে হবে। এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট টাইপ। কি টাইপের দিব? আমরা হচ্ছে প্রথমত টেক্সট টাইপের দিব। কি টাইপ দিব? টেক্সট। এ আচরণ করবে টেক্সটেড। আচরণ করবে কিসের? টেক্সট। মানে এখানে আমরা টেক্সট মানে কি? আমরা সবকিছু দিতে পারবো না? সবকিছু দিতে পারবো। এখানে আমরা লিখতে পারবো, চাইলে নাম্বার এড করতে পারবো। নাম্বার এড হচ্ছে আমরা যা ইচ্ছা এখানে এড করতে পারবো। এটা হচ্ছে কিসের কাজ? টেক্সটের কাজ, টেক্সট টাইপ। এরকম আমরা অনেক টাইপের কাজ এখন দেখবো, ঠিক আছে? এখন কিছু কিছু ফর্মে দেখবা, যেমন এখানে দেখো, এটার এই যে ফেসবুকের ফিল্ডের ভিতরে দেখো, এখানে এখানে কি লেখা আছে? ক্লিক করতেছি, লেখা আছে না? ক্লিক না করলেও লেখা আছে, কি লেখা? কিন্তু এটাকে আবার কপি করতে পারতেছি না। মানে এটা এমন অবস্থায় আছে যে এটা আমাকে ইন্ডিকেট করতেছে যে তুমি এটা করো। কি, যেমন আমি যদি কিছু লিখি, ভিতরে টেক্সটটা কিন্তু হারায় যাচ্ছে, হারায় যাচ্ছে না? হারায় যাচ্ছে। তাহলে এই জিনিসটা কিভাবে করতে হয়, এটা আমরা এখানে একটা অ্যাট্রিবিউট দিয়ে দেখব। এই জিনিসটাকে বলা হয় প্লেস হোল্ডার। মনে রাখবা, কি বলা হয়? প্লেস হোল্ডার। তাহলে আমরা কি সহজে বুঝতে পারবো যে আমাদের এখানে কি ইনপুট দিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে কি বলবো?
PLACE প্লেস হোল্ডার। বানান সবসময় সঠিক রাখবা, বানান ভুল গেলে কিন্তু আউটপুট আসবে না। কি লিখছি? প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডারের মধ্যে যা লিখে দিবা ওখানে তাই শো করবে। তাহলে এখানে আমরা বলতে পারি ইন্টারিয়র নেম। ঠিক আছে, আমরা ফার্স্ট নাম লাস্ট নাম নেম লিখতে পারলে ফার্স্ট নাম লিখতে পারবো, লাস্ট নামও লিখতে পারবো। আমরা এখানে আপাতত লিখলাম ইন্টারিয়র নেম। কন্ট্রোল এস দিয়ে আমরা এখন আউটপুটটা দেখব। দেখো তো লেখাটা শো করতেছে। জিনিসটা ইন্টারেস্টিং না? ইন্টারিয়র নাম। কিন্তু এখানে আমরা যখন এটা কিছু লিখবো, যখন কিছু একটা লিখবো সে হারায় যাচ্ছে। আবার এটা এই লেখাগুলো কেটে দাও, সে অটোমেটিকলি তোমাকে ইন্ডিকেট করবে। কি জিনিসটা ইন্টারেস্টিং না? তাহলে দিন দিন আমরা যত আগাবো তত আমাদের কিন্তু ইন্টারেস্টিং কাজ সামনে আসবে, যেগুলো এতদিন তোমরা মানে অন্য অন্য কাছে দেখছিলে এগুলো এখন নিজেই করবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের হইল। আচ্ছা, এটা হলো আমাদের কি টেক্সট টেক্সট টাইপ। আচ্ছা, তারপর আমাদের ইমেল অ্যাড্রেস লাগানো। তাহলে আমরা ইমেলটা কিভাবে নিব? ঠিক সেম, এই ইনপুট কিন্তু সবসময় নিতে হবে। হ্যাঁ, ইনপুট নিছি। এখন দেখো ইনপুট নেওয়ার পরে ইনপুটের এখানে টাইপ কি আসে? টেক্সট। আমরা টেক্সট টাইপ তো আগে দেখছি তাই না? কিন্তু যেহেতু আমরা এবার ইমেল দেখবো তাহলে আমাদের কি ফিল্ডটা টেক্সট হওয়া দরকার নাকি ইমেল হওয়া দরকার? ধরো আমাদের এখানে কি আছে? টেক্সট আছে তাই না? টেক্সট আছে। আমরা এখানে চাইলে কি যা ইচ্ছা তাই দিতে পারতেছি। আরেকটা ফিল্ড আছে এখানে, আমরা যা ইচ্ছা তাই দিতে পারবো। এট দ্য রেট হ্যাঁ থেকে শুরু করে যা ইচ্ছা তাই দিতে পারবো। কিন্তু এটা কিন্তু একটা ইউনিক ইমেল হবে না, মানে ইমেলের নিবে। কিন্তু যখন আমরা ইমেলের টাইপটা ইমেল বলে দিব তখন সে @.com না দিলে কিন্তু সে সাবমিটেই নিবে না। আমি তোমাদের উদাহরণস্বরূপ একটু দেখাইতে পারি। শেষে একটা আমি সাবমিট বাটন দিই। ঠিক আছে, ইনপুট টাইপ এটাও একটা দেখবো। ইনপুট টাইপ এটা টাইপটা কি বলে দিতে হবে? সাবমিট। টাইপ কি বলে দিছি? সাবমিট। এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দিয়ে এখন রিলোড দিব। সাবমিট আসছে। এটা তো ডিফল্ট চলে আসছে। এখন এমনও হইতে পারে না এই সাবমিট লেখাটা না রেখে তুমি অন্য কিছু রাখতে পারবা, রাখতে চাও। সেটা করার জন্য আমাদের কি এড করতে হবে? এটা হচ্ছে দিতে হবে ভ্যালু। এর অ্যাট্রিবিউট হচ্ছে ভ্যালু। এই ভ্যালুতে কি যা দিবা সে তাই শো করবে। আমরা কি লগ ইন, হ্যাঁ, দেখা গেছে আমাদের এটা ধরে রেজিস্ট্রেশন করো, তাহলে আমরা এখানে বলে দিতে পারি রেজিস্টার। রেজিস্টার দেখবো যে এই লেখাটা শো করবে। শো করছে? শো করছে। তাহলে আমি এখন যদি এখানে আহ, এই যে এটা যতবার রেজিস্টারে ক্লিক করবা ততবার কি রিলোড নেবে সে। ঠিক আছে, যার কারণে সে ছোট হয়ে গেছে। আমি বড় করে দিচ্ছি। আচ্ছা, এখানে ইন্টারিয়র নেম আর এখানে আরেকটা প্লেস হোল্ডার দিয়ে দিই আমি, তাহলে বুঝতে পারবা। প্লেস হোল্ডারটা কোথায়? এখানে। এখানে বলতে পারি প্লেস হোল্ডার ইন্টার ইয়োর ইমেল। ইমেল ঠিক আছে। তাহলে আমি এখানে সেভ দিয়ে এটাকে আউটপুটটাতে নিয়ে আসি। আসছে না? আচ্ছা, তাহলে আমি এখন এখানে হচ্ছে তোমার কি একটা নাম দিলাম। কারণ আমাদের ইমেল গুলো কেমন হয়, ধরো কিছু একটা থাকলো @gmail.com, তাই না? এখন আমি এটা কি করব? সাবমিট রেজিস্টার করব। সেটা কিন্তু কি এটা তো আমরা আসলে বুঝতে পারি না যে এটা নিচ্ছে কি না, তাই না? এখন হচ্ছে দেখো এটা কিন্তু সে, এখন আমি যদি এটা এমন দিই, এটা এমন দেই, দিয়ে যদি রেজিস্টার দিই কিন্তু সেটা কি রিফ্রেশ নিচ্ছে, তার মানে কি এটা কাজ করতেছে। এখন যদি আহ, আমি এটাকে টেক্সট টাইপটা ইমেল করে দিই, ইমেল করে দিই, এখন হচ্ছে একটা জিনিস দেখবো এখানে। এখানে আমি দিলাম, এখানেও আমি দিলাম, দিয়ে রেজিস্টার করি। সে কি বলতেছে দেখো তো? প্লিজ ইনক্লুড অ্যান ইন দ্য ইমেল অ্যাড্রেস বলছে। এই জন্য যার জন্য যেটা প্রযোজ্য তাকে সেখানেই দিতে হবে। এর আগে আমরা কি দিছিলাম? টাইপটা টেক্সট দিছিলাম, এজন্য আমাদের না দিলেও সে নিচ্ছিল। কিন্তু এখন আমরা ইমেল টাইপ বলে দিছি, এর কারণে বাধ্যতামূলক আমাদের কি দিতে হবে? ইমেলের ফরম্যাটটা
দিতে হবে, এতটুকু জিনিস বুঝতে পারছো? তাহলে এখন আমি যদি এখানে দিয়ে দিই, gmail.com দিয়ে যদি এখন আমি রেজিস্টার দিই, দেখবা যেটা হয়েছে না? এই হচ্ছে বিষয়। আচ্ছা, ইমেলের পর আর কি থাকতে পারে? আচ্ছা, আমরা এখানকার একটু সেটিং গুলো করে নিই। সেটিং, অটো সেভ আফটার ডিলে, আর আরেকটা সেটিং করতে হবে কিবোর্ড শর্টকাট। কপি লাইন কন্ট্রোল ডি। আচ্ছা, এরপর আমাদের ইমেল হয়ে গেছে, ঠিক আছে? আমি এখানে কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডুপ্লিকেট করে নেই। এখন টাইপ আমাদের কি দেওয়া উচিত? ইমেল হয়েছে, নাম হয়েছে, ইমেল হয়েছে, এখন আমাদের কি পাসওয়ার্ড দিতে হয় না? তাহলে আমাদের এখানে এখন আমরা কি বলতে পারি? পাসওয়ার্ড, PASS, টাইপ গুলা দেখবা, মনে রাখবা যে টাইপ কি দিছি? পাসওয়ার্ড। ইন্টারিয়র এখানে বলবো পাসওয়ার্ড, পাসওয়ার্ড, পাসওয়ার্ড। হ্যাঁ, রেজিস্ট্রেশন করতে গেলে পাসওয়ার্ড লাগে না? মানে আসলে কোথায় লাগবে না লাগবে সেটা পরে, আমাদের হচ্ছে এগুলা ফিল্ড গুলো আমাদের দেখে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমি এটা কি করব? রিলোড দিব। আসছে নেম, ইমেল, পাসওয়ার্ড। আমি এখানে নাম দিতে পারি আচ্ছা, পাসওয়ার্ড আমরা কি দিতে পারি? 1234 1234। এটা কি পাসওয়ার্ড আকারে নিছে? নিয়ে নিছে না? একটা ফরম্যাটে নিয়ে নিছে, ঠিক আছে? আচ্ছা, পাসওয়ার্ড গেল। তারপর আমরা কি দেখতে পারি? পাসওয়ার্ড, তারপর হচ্ছে আর কি আছে? আমরা ইমেজটাকেও দেখতে পারি, ঠিক আছে? একটা ইমেজ নিয়ে নিই। এটাকে নেওয়ার জন্য ইনপুট, টাইপ হচ্ছে এখানে দিতে হবে ফাইল। ইনপুট টাইপটা দেবো এখানে ফাইল। ফাইল দিয়ে আমরা একটু রিলোড দিই, দেখি যে আসলে কি আসে। কি বলছে? চুজ ফাইল, ঠিক আছে? এগুলা হচ্ছে আমরা লাইন বাই লাইন ব্রেক দিয়ে দিই। ব্রেক দেওয়ার জন্য কি বলছিলাম? ইয়ার, আমরা হচ্ছে প্রতিটাতে একটা করে আগে দিই, তো দেখি কতটা আসে। দুইটা করে মারে দিব সবগুলাতে। আচ্ছা, এতটুকু আগে আমরা নিচে নিচে দেখি, হ্যাঁ? আচ্ছা, এবার কি এসেছে? নাম, ইমেল, পাসওয়ার্ড। এবার বলছে চুজ এ ফাইল, ঠিক আছে? কি বলছে? চুজ এ ফাইল, মানে এখানে আমাকে ফাইল বা যে কোনো ইমেজ আমাকে এখানে দেওয়ার জন্য বলতেছে। হ্যাঁ, অবশ্যই দিব। চুজ এ ফাইল, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তোমাদের যেখানে ফাইলগুলো থাকবে, ধরো এখানে কি ইমেজ জানি না, আচ্ছা যেটাই হোক আমরা একটা ইমেজ নিলাম। এখানে ইমেজ তোমরা কিন্তু দেখতে পারবে না, কিন্তু ইমেজটাতে আছে, ইমেজের নামটা এখানে শো করবে যখন ইমেজটা এখানে আপলোড হবে, ঠিক আছে? তো আমি কি ইমেজটা আপলোড করছি, ওই ইমেজের নাম এখানে আমাদের শো করতেছে, ঠিক আছে? এটা এভাবে কিন্তু আসবে। যখন আমরা রেজিস্টার করব, তখন এই ডাটাবেসে গিয়ে কিন্তু এর নামটা স্টোর হবে, ফাইলটা নয়। ফাইলগুলো থাকে কোথায়? লোকাল স্টোরেজে বা হচ্ছে ডেটাবেসে। মানে এগুলা কোথায় থাকে? ফাইল আকারে সেভ করা থাকে, ঠিক আছে? আচ্ছা, এটা ফাইল গেল। তারপর আমাদের কি থাকতে পারে? জেন্ডার থাকে একটা। এখান থেকে আমরা একটু দেখে নিই যে কি কি আছে। আর আর আছে তো অনেকগুলাই। আমাদের কি কি প্রয়োজন আমরা এখানে দেখে নিই। HTML ফর্ম ট্যাগ বলে এখানে দিয়ে দিছে। আমরা টেক্সট দেখছি, এই যে রেডিও বাটন, হ্যাঁ? চেক বক্স দেখবো, সাবমিট দেখলাম, সাবমিট দেখছি না?
সাবমিট দেখছি, চেক বক্সটাও দেখবো আমরা। হ্যাঁ, ওটা বাটন, এটা হচ্ছে লেভেল, লেভেলের হিসাবটা আলাদা। রেডিও বাটনটা কোথায় আছে? এই যে পাইছি, রেডিও বাটনটা পাইছি। হ্যাঁ, আচ্ছা, আমাদের একটা হচ্ছে আছে রেডিও বাটন, ঠিক আছে? রেডিও বাটনটা কি, আমাদের এরকম কোনো অপশন থাকে না অনেকগুলা, মেল না ফিমেল, জেন্ডার যেটাকে বলে আমরা জেন্ডার বলি না, যে সে মেল নাকি ফিমেল, এটা অপশনটা আমাদের সিলেক্ট করতে হয় না? আচ্ছা, আরেকটা কোনো ফর্মে দেখবা, কোনো ফর্মে এমন আছে যে হচ্ছে তোমার এইগুলোর নামের উপরে আবার লেভেল আছে। এখানে দেখো টাইটেল আছে উপরে, যে এখানে আছে কি ইন্টারভিউ পাসওয়ার্ড, এটা আবার কি টাইটেল আবার উপরে লেখা আছে, থাকে না? এই জিনিসটাকে লেভেল বলা হয়। কি বলা হয়? লেভেল। এটাকে দেখাই দিব। আচ্ছা, লেভেলটাও দেখাই দিই, হ্যাঁ। তাহলে এটা, হ্যাঁ, এখানে দেখাবো। তাহলে আগে লেভেলটা দিই। হ্যাঁ, এটা লিখতে হবে উপরে। উপরে বলতে কি, এই যে লেভেল, ঠিক আছে? এই লেভেলের মধ্যে বলে দিতে হবে নেম। আমি একটা দেখাই দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজে নিজে করবা। এই যে এটা কি দেখাচ্ছে, যে এখানে বলতেছে নেম লিখতে হবে, ঠিক আছে? টাইটেল রাখতে হবে। এখন আমরা এখন কি বানাবো? আচ্ছা, এটার নিচে আমরা এখন কি বানাবো? এই যেখানে ফাইলের নিচে বানাবো। এখন বলবো এখানে লেভেলটা দিয়ে, লেভেল। দেখো, হ্যাঁ, এটা ফর বলতে কি আসলে সে কার জন্য কাজ করবে, এটা দিতেও পারো না দিতেও পারো, এটা কোনো বিষয় না। কারণ হচ্ছে আমরা হচ্ছে ইনপুটের উপরে রাখলে এটা সে নিয়ে নেবে। তাহলে এখানে আমরা বলে দেবো এখন জেন্ডার। জেন্ডার, এখন এটার নিচে আমাদের কি দিতে হবে? এটার নিচে আমরা এখন কাজ করব। এটা জেন্ডার, এটা একটা ব্রেক দিয়ে দিই এখানে। এই যে দেখো, এটা নিচে নিচে আসার জন্য, নিচে 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 আসার জন্য লাইন ব্রেক, এটাকে বলা হচ্ছে লাইন ব্রেক, ঠিক আছে? আমি কি দিছি, দুইটা দিছি কেন? এই জন্য দুইটা করে ব্রেক দিই, একটা দিলে কি হচ্ছে কাছাকাছি থাকতে, তাই না? এই জন্য দুইটা করে ব্রেক দিছি। তাহলে জেন্ডার, আমরা জেন্ডারটা এখানে একটু দেখে নিই। রেডিও বাটনটা কিভাবে নিছে, লেভেল, ইনপুট টাইপ রেডিও, আইডি এচটিএমএল, আইডি মেল, আর ভ্যালু এখানে দিতে হবে মেল। এখানে দেখো, হ্যাঁ, এখানে দেখো, আমি এখানে কি দিছি, একটা জেন্ডার। এটা জেন্ডার মানে কি, এটা সে ইন্ডিকেট করবে যে আমাদের এখানে কি করতে হবে, জেন্ডার। আমরা এখানে আবার এভাবে দিয়ে কোলন দিয়ে দিতে পারি, এভাবে দিয়ে দিতে পারি কোলন। মানে কি নিচে নিচে আমাদের আসবে ইনপুট কি নিছি, টাইপ কি, এটা টাইপ হবে আবার রেডিও, কি টাইপ হবে? রেডিও। আইডি কেন দিছি? আইডিটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে এখানে ফর আছে না একটা, এই ফর মানে আইডিতে যা থাকবে সে ফরের মধ্যে চলে আসবে। কেন? যে এ ফর মানে কি, জন্য, কার জন্য? ওই আইডির জন্য। কোন আইডির জন্য? ওই যে ওখানে মেল আইডি আছে, ওই মেলের জন্য লেভেলের সে ফর এটা দিয়ে নিচ্ছে। তার মানে কি কানেক্টেড হয়ে গেছে, বুঝছে না? হয়েছে। এখন দেখো, আমি লেভেলে কি লিখে দিছি, মেল। এটা যদি না লিখতাম তাহলে কি আসতো, এখানে শুধু বল প্রিন্ট আসতো। আমি যদি বাদ দিয়ে দিতাম, এখন যদি দেখাই,
বল প্রিন্ট আসছে না, এই যে এখানে দেখো আসে, কি আসছে, বল প্রিন্ট আসছে। এখন এটা আমরা কি বুঝবো কিভাবে যে এটা কিসের জন্য? আর এটা আমাদের দেওয়াটা হয়ে গেছে এখানে ব্রেকের পরে। এটা আমাদের দিতে হবে, যদি দিতেই চাই একমাত্র, তাহলে আমরা এখানে দিতে পারি। এই যে জেন্ডার, এটা শুধু কি বল প্রিন্ট আছে না? আমরা বুঝবো কিভাবে এটা কিসের জন্য এটা কাজ করতেছে? এটা আমরা বুঝবো? বুঝতে পারবো না। এইজন্য আমাদেরকে এখানে কি বলতে হবে? আর এইজন্য আমাদের এখানে লেভেলটা এখানে দিয়ে দিতে হবে যে এই লেভেলটাকে আমাদের ইন্ডিকেট করবে। ঠিক আছে? এখন কি দিছি? মেল দিয়েছি। দিছি না? এখন আমরা এখানে রিলোড দিব। আসছে এবার মেল। আসছে, কিন্তু আরেকটা প্রকার ব্রেক দিতে পারি। আরেকটা আবার ব্রেক দিব আমরা। তাহলে একটা কি গেল মেল। এখন দেখো এখানে এই যে নেম, হ্যাভ ল্যাঙ্গুয়েজ এগুলা কিন্তু থাকবে, হ্যাঁ? এগুলা কি আরেকটা অ্যাট্রিবিউট। এটা হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট। এটা মুখস্থ করো। এটা মুখস্থ। এখন ভ্যালু, ভ্যালু বলতে কি? আসলে ভ্যালুটা আমরা এখন দিতেও পারি, নাও দিতে পারি। কেন বলো দেখি? এটা এখন বুঝবা না। ভ্যালুটা এখন দিলে তোমরা বুঝবা না। কারণ হচ্ছে ভ্যালু এখনকার না। ভ্যালুটা হচ্ছে পরের। ভ্যালু বলতে কি? এটা আমাদের যখন সাবমিট করব, আমাদের কোনো না কোনো জায়গায় কিন্তু স্টোর হবে। এখন কোন ভ্যালুটাকে সে স্টোর করবে? কাকে স্টোর করবে? এজন্য আমরা ভ্যালুতে বলে দিয়েছিলাম মেল, যে এই বল প্রিন্টটা যদি কেউ সিলেক্ট করে সাবমিট করে তাহলে সে ভ্যালু নিবে মেল। এটা এখন বোঝার কাজ নাই, এটা পরের। ওটা আমাদের লাগবে না। তাহলে আমি আর এটা না দিলে সম্ভবত কাজই করবে না। এইজন্য এটা দেখি তো ট্রাই করে। আমি একটু ট্রাই করে দেখি নিজে নিজে আসলে এটা কাজ করে কিনা। আচ্ছা, এটা এখন বোঝা যাবে না। আমাদের হচ্ছে আগে এটা ডুপ্লিকেট করতে হবে, নইলে আবার এটা বোঝাই যাবে না। রেডিও এখানে বলতে হবে ফিমেল। ফিমেল এখানে হচ্ছে বলে দেবো ফরের জন্য ফিমেল। আর এখানে বলে দেবো হচ্ছে ফিমেল। ওকে, এখন আমাদের দেখতে হবে যে কাজ কি করতেছে আর কে করে না। এইবার আসে না মেল। এখন দেখো দুইটা যদি সিলেক্ট হয় তাহলে হবে, যে কোনো একটা হইতে হবে, তাই না? তাহলে আমাদের এই যে কোথায় ছিল ইনপুটের মধ্যে, আমরা একটা কাজ করি, এই লেভেলটাকে একটু গ্যাপ দিয়ে দিই। এই যে মেল ছিল, এই যে এখানে ছিল আইডির পাশে আমাদের কি ছিল বলতো? আমাদের ছিল এই যে নেম হ্যাভ ল্যাঙ্গুয়েজ, এটা ছিল না? এটা আমাদের দিয়ে দিই, কারণ হচ্ছে এটা আমাদের লাগবে। এটা ছাড়া আমাদের কারণ এটা হচ্ছে মেইন। এটার এখানে একটু দেখি তো। এবার হয়েছে? তার মানে কি ওই যে নেম হ্যাভ ল্যাঙ্গুয়েজ এটা আমাদের মানে লাগবেই। এটা ছাড়া আমাদের এটা কাজ করবে না। বুঝতে পারছি এবার? এখানে একটা ব্রেক দিই তাহলে এটা বেশি জেন্ডার মেল ফিমেল, আর রেজিস্টার বাটনটা সবসময় আমাদের একটু বেশি গ্যাপ দিব। বুঝতে এবার? জেন্ডার আমাদের নাম দিলাম, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, ফাইল দিলাম, জেন্ডার দিচ্ছি। আর আমাদের কোনো ফাইল চুজ করা নাই এখন। এই জন্য বলতেছে নো ফাইল চুজ, মানে আমাদের কোনো ফাইল এখনো এখানে করা হয়নি। এখন যদি যেটা ধরো আমরা এটা দিলাম, এই ফাইলের নামটা নিয়ে নিচ্ছে এখন এখানে। আচ্ছা, জেন্ডার এখন এমন যদি আসতো আমাদের যে আমরা কি কোর্স করতে চাই, মানে বা আমরা আমরা কি কি সুবিধা চাই, এটাকে কি বলা হয়? চেক বক্স বলা হয় না? যে একের অধিক সিলেক্ট করা, একের অধিক সিলেক্ট, বা এমন হয়তো যে হচ্ছে হ্যাঁ চেক বক্স, এটাকে বলা হয় চেক বক্স। ঠিক আছে? তাহলে আমরা চেক বক্স দেখবো, আর সিলেক্টরও আছে ওটা দেখবো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এখন চেক বক্সের জন্য নিয়ে নিই ইনপুট টাইপ সিএসি চেক বক্স। চেক বক্সটা কেমন দেখায় একটু, এই যে চেক করা, চেক আপ। ঠিক আছে? এখন এখানে চেক বক্স, এখানে আমাদের প্লেস হোল্ডার কি নিবে বা কি দিতে পারে, লেভেল দিতে পারে আমরা, হ্যাঁ। আর একটু দেখি এখানে, এখানে চেক বক্সটা একটু দেখে নিই। চেক বক্স,
HTML চেকবক্স, যেটা ভাবছিলাম ওইটাই, যে এখানে এখানে আমাদের কি করতে, আমরা যদি একের অধিক নিতে চাই সেক্ষেত্রে আমাদের কি কি করতে হবে, যে এই যে জেন্ডার করছিলাম যে একটা আছে সিলেক্টর থাকবে, পাশাপাশি একটা লেভেল দিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। পাশাপাশি কি দিতে হবে, লেভেল দিতে হবে, আর নাহলে আমরা বুঝবো কি করে, তাই না? এখানে লেভেল দিতে হবে, লেভেল। আমি ফটোটা এখানে উঠাই দিচ্ছি, দিলেও হবে না দিলেও হবে। এখন দেখো চেকবক্স, এটা কি দিতে পারি, আমরা কি কোর্স করতে বা এরকম কি বলতে চাই, সার্ভিস কি কি নিতে চাই, আমরা যদি এখানে বলতে পারি HTML, ঠিক আছে, আর এই লেভেলের নিচে লেভেলের পাশে একটা ব্রেক দিয়ে দেবো, ওকে, লেভেলের পাশে একটা ব্রেক এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা HTML, তারপর কি দিতে পারি, CSS, এটার জন্য একটা গ্যাপ দিয়ে দিই। আচ্ছা এই দুইটা জিনিস আগে দেখি আমরা, আসছে HTML CSS, মানে এগুলা হচ্ছে আমরা কি কি চাই এটা সিলেক্ট করে দেবো। কিন্তু যখন আমরা ডেভেলপমেন্টে যাব তখন কিন্তু এগুলোর পাশে কি দিতে হবে, এই যে টাইপের পাশে আমাদের কি দিতে হবে, আরেকটা কি বলে অ্যাট্রিবিউট দিতে হবে, সেটার নাম হচ্ছে ভ্যালু, মানে কোন ভ্যালুটাকে সে নিয়ে যাচ্ছে। কিন্তু এগুলো এখন আপাতত লাগবে না। এখন এটার জন্য আমাদের একটা টাইটেল দেওয়া লাগবে না, লেভেল দেওয়া লাগবে না, মেন লেভেল, যে আমরা বুঝবো কি করে যেটা কি কিসের জন্য সিলেক্ট করতেছি। আমরা এখানে বলতে পারি যে লেভেল, লেভেল, লেভেলের নাম কি দিতে পারি, আমরা এখানে বলতে পারি সার্ভিসেস, সার্ভিসেস, আমরা কি কি সার্ভিস চাই, সার্ভিস আসে। কিন্তু এটা আমরা এটা ব্রেক দিয়ে দেবো, ব্রেক দিলে কি হবে, আসে নিচে নিচে চলে আসবে, আসছে না, সার্ভিসেস আর কি কি চাই, HTML CSS। আমি এটা দুইটা দেখা দিলাম, তোমরা আরো ওইভাবে বাড়াই দিবে, ওকে। আচ্ছা যদি এমন হয়তো, এখন যদি বলে যে তোমরা কোন দেশের, হ্যাঁ এখন আমরা বাঙালি, এই জন্য আমরা বাংলাদেশ, কেউ যদি ইন্ডিয়া থাকে, পাকিস্তানে থাকে, অন্য দেশে থাকতে পারে, তাই না? তাহলে কান্ট্রি সিলেক্টের জন্য আমাদের কি এগুলা কিভাবে করতে, এটাকে বলা হয় সিলেক্টর, এগুলাকে বলা হয় সিলেক্টর, সেটা আমরা এখন দেখব। সিলেক্টর কাজ করে এখানে ডিফল্ট দুইটা ব্রেক দিয়ে রাখি, বারবার নতুন। তাহলে এখানে আমাদের লিখতে হবে সিলেক্টর, ওকে, সিলেক্ট, সিলেক্ট এটা হচ্ছে একটা ট্যাগ, এই নেম এবং আইডি এগুলো আপাতত এগুলো ভুলে যাওয়া পদ্ধতি, এটা এগুলো পরে। সিলেক্ট কি দুইটা ডবল ট্যাগ নিচ্ছে, কাকে সিলেক্ট করব, আর আমাদের এখানে অপশন দিতে হবে না, ধরো আমাদের এখন এখানে এমসিকিউ আছে, চারটা করে কি থাকে, অপশন থাকে না, তাহলে অপশনের জন্য আমাদের কি অপশন ট্যাগ নেব, ঠিক আছে। এখন এই অপশনের সাথে ভ্যালু যাবে, ঠিক আছে। এখন আমরা অপশন চুজ করলাম অনেকগুলা বা একটা, যেটাই হোক, এখানে যে কোনো একটা সিলেক্ট হবে, সবগুলাই না, যে কোনো একটা। এখন সে কাকে সিলেক্ট করতে, এই ভ্যালুটা আমাকে বলে দিতে হবে না, এই ভ্যালুটা নিয়ে সে যাবে। আপাতত ভ্যালুটা রাখতে পারো না রাখতে পারো, আমি বাদ দিলাম, বাদ। এখন সিলেক্ট করবো কি, আমরা এখানে বলতে পারি কি দিতে পারি, USA, তারপর হচ্ছে, হ্যাঁ, ইন্ডিয়া, ইউএস এর পরে আগে বাইরের দেশগুলো দিই, আগে বাইরের দেশগুলো দিই, এগুলো তো কাছাকাছি দেশ, এগুলো তো দিব। এগুলা মানে বাইরের দেশগুলো দেওয়ার কারণ আছে, আমি তোমাদের দেখাবো এখন। লন্ডন, বিদেশ না, আচ্ছা নেপাল দিই, হ্যাঁ নেপাল, তারপর আমাদের এখানে দিয়ে আছে বাংলাদেশ, বাংলাদেশ, এরপরে কি দিতে পারি, ভুটান দিতে পারি না, ভুটান, আচ্ছা এরা কয়েকটা দিলাম, হ্যাঁ। এখন যদি আমি এখানে একটু রিলোড দেই, দেখি কি আসলে আউটপুটটা আসে কেমন।
আসেনি, আসলে আসেনি, এই যে আসছে। তার মানে এখানে আমাদের যেকোনো একটা সিলেক্ট করতে হবে, সবগুলা কিন্তু না। দেখো এখানে আমরা যেগুলো লিখছি এগুলা সিলেক্ট করলে কিন্তু সবগুলো আছে না, আমরা কোন দেশে, আমরা বাংলাদেশে সিলেক্ট করে দিছি, আউটপুট এটা গেছে। কিন্তু আমাদের এখানে একটা লেভেল দিতে হবে না, আমরা বুঝবো কি করে এটা কি সিলেক্ট করতেছি আমরা। হ্যাঁ, আমাদের এখানে কি বলে দিতে হবে, লেভেল বলতে হবে। লেভেল কি লেভেল, লেভেলের নাম হবে কান্ট্রি, কান্ট্রি আর ওয়াই, কান্ট্রি, টি আর ওয়াই, কান্ট্রি। তাহলে আমরা এখানে কি লিখছি, কান্ট্রি। হ্যাঁ, এখন আমরা কি এটা সিলেক্ট করতে পারি, প্রথমে কি আছে ইউএসএ, কিন্তু আমরা যেহেতু বাংলাদেশে, আমরা ডিফল্ট ভাবে বাংলাদেশটাকে সিলেক্ট করে রাখতে পারি না, সে যেখানেই থাকুক না কেন। তাহলে ওই জিনিসটা আমরা অ্যাট্রিবিউট দিয়ে করবো, এই জন্য কিন্তু বাংলাদেশ সবার নিচে দিচ্ছি, যাতে সে ডিফল্ট ভাবে আমরা দেখাতে পারি সে সামনে আছে। এখন রিলোড দিলে কি আসছে, ইউএসএ, তাই না? আমরা এখন কাকে দেখতে চাই, ডিফল্ট। তাহলে এখানে এসে অ্যাট্রিবিউট দেব সিলেক্টেড, এতটুকুই কাজ। গুরুত্ব নিছি। আমরা এটাকে এখন মানে চেঞ্জ করি বা না করি, সে হয়তো অটোমেটিকলি বাংলাদেশটাকে ধরে রাখবে। হ্যাঁ, এই তো ভালো কথা মনে করে দিচ্ছি, ডেট অফ বার্থ। তাহলে এটার পরে আমাদের এখন কি দিতে দিব, আমরা এখন এটা নিচে এখন দিয়ে দেব ডেট অফ বার্থ। ওকে, ডেট অফ বার্থ হচ্ছে, এখানে হচ্ছে আমাদের এখানে ডেট ফাংশনটা আসলেই হবে। ইনপুট টাইপ বলে দেব এখানে ডেট বা ডেট এন্ড টাইম, আগের ডেটটা দেখি। হ্যাঁ, date দেখি। আসছে, আসছে না? তাহলে এখানে লেভেলটা তুমি দিয়ে দাও, এখানে লেভেল শুধু দিয়ে দাও, লেভেল হচ্ছে তোমার কি হবে, লেভেল এখানে তুমি বললে তো ডেট অফ বার্থ নাকি, ডেট অফ বার্থ, বার্থ বলে নাকি BIRTS, তাই না? এবার দিয়ে দাও, আর এখানে একটা ব্রেক দিয়ে দাও, একটা ব্রেক। ওকে, হয়ে গেছে। জিনিসগুলো ভালো লাগতেছে। হ্যাঁ, এখানে ক্লিক করব, আসছে, এটা সিলেক্ট করছি, সেটা আজকে সবকিছু নিয়ে নিছে না, দেখুন 10/8/2025। যদি মনে হতো, হ্যাঁ, যে এখানে সিলেক্ট করো, এই যে ধরো এখানে 2025 আছে, আর দেখা গেছে জন্ম তোমার কি 2025-এ, অনেক আগে না, এই যে আসে কত সাল, এই যে আসছে এখানে কত সালে, 2008। হ্যাঁ, বলো তোমাদের জন্ম তারিখটা বলো, আমি এখানে 2008 করলাম, সিলেক্ট করছি। এখন বলছে 2008-এ তোমার কোন মাসে, ডিসেম্বর। এখন বলতেছে কত তারিখ, 2008, 2008-এর ডিসেম্বরের কত তারিখ, 8 তারিখ সিলেক্ট করে আছে, তার আসছে ডেট অফ বার্থটা। আচ্ছা, আমরা এখন টাইমটাকে একটু কাউন্ট করার চেষ্টা করি, টাইমটাকে। হ্যাঁ, আমরা একটু টাইমটাকে কাউন্ট করার চেষ্টা করি। ইনপুট টাইম কি আছে, টাইম বা হচ্ছে ডেট এন্ড টাইম, ডেট টাইম, এটা একটু দিয়ে দেখি এটা আসলে কোনটা কিসে নিচ্ছে। ও, এটা হচ্ছে তোমার এখানে লিখে দিতে হবে, ঠিক আছে, এখানে তোমার লিখে দিতে হবে। আচ্ছা, শুধু, হ্যাঁ, আমি শুধু টাইমটা দিয়ে দিয়ে লিখি, তো টাইম যদি সময়টাকে নিতে পারি, এখানে সময়টা নেওয়া যাবে, ঠিক আছে, যে কয়টার সময় জন্ম হয়েছে সেটাও তোমার ঠিক আছে। যেমন এখন 2টা 1 বাজে, দেখো এখানে ডিফল্ট টাইমটা নিয়ে নিছে, কিন্তু 2টা 1 বাজে সে নিয়ে নিছে। এখন মানে এটা আসলে টাইমটা নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে তোমার অ্যাপয়েন্টমেন্ট বুকিং হইতে পারে, তোমার একটা টাইম মিটিং হইতে পারে, এটা কত টাইম বা কত এটা নিতে পারে, ঠিক আছে। এখন কটা বাজে, 2টা 1
বাজে, এটা অটো টাইমটা এখানে নিয়ে নিছে, 2:01 PM সে নিয়ে নিছে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ফেভারিট কালার থাকতে পারে না? এটাও আছে, দাঁড়াও। তোমার প্রিয় রং কি সেটা আমরা এখানে এখন নেব। ইনপুট টাইপ হবে কালার। এখন দেখো এখানে কালারটা আছে না, এখানে এসে সিলেক্ট করবে, সিলেক্ট করলে সে কি কালারের বক্সটা দিয়ে দিবে। তুমি তোমার প্রিয় রং কি তুমি এখানে সিলেক্ট করে তুমি এখানে দিবা কি কালার। না, আমি এটা হাঁকাও দিছি। আমার যে কি কালার পছন্দ আমি নিজেও জানি না। তবে এটা ঠিক যে এই কালারের ওয়েবসাইট গুলা মানে এই টাইপের আর একটা দেখাই, এই যে এই কালারের সাইট গুলো কিন্তু খুব আকর্ষণীয় হয়। হ্যাঁ, এই কালারের ওয়েবসাইট গুলো কিন্তু একটু আকর্ষণীয় দেখতে লাগে। ঠিক আছে। আচ্ছা, যেটা এগুলা গেল, তাহলে এগুলা হচ্ছে আমাদের কি ইনপুট ফিল্ড। তার মধ্যে এগুলা এতগুলো লাগে না, আমাদের উপরের গুলো হলেই হয়ে যায়। এগুলা নিচের গুলো তেমন লাগে না, উপরের গুলো হলেই আমাদের হয়ে যায়। তো এইটা এই ফর্মটা আগে করো, হ্যাঁ। তারপর আরো কিছু কিছু আছে, এগুলো আমার কাজ করতে করতে যখন যেটা লাগবে। মূলত লাগে টেক্সট, ইমেল, পাসওয়ার্ড। চেক বক্সটা মাঝে মধ্যে লাগে, মাঝে মধ্যে ডেট অফ বার্থ দেখাই দিছি। আর সবার শেষে দেখো সাবমিট, এটা কিন্তু একটা সাবমিট বাটন, এটা রাখছি না, রাখছি। এর সাথে আরেকটা বাটন থাকতে পারে, রিসেট বাটন। রিসেট বাটনের কাজ কি, মানে দেখা গেছে তোমার ফর্মটা ভুল হয়ে গেছে বা এটা আমি ফিল আপ করছি, আমার এটা প্রয়োজন নাই, রিসেট করে দিলে সম্পূর্ণ ফর্মটা চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমি দেখাই দিই। ইনপুট ইনপুট টাইপ হবে তোমার রিসেট। রিসেট টাইপ হবে রিসেট। আসে, মানে এটা তুমি যা কিছু করবা সেটাকে রিসেট করে দেবে। তুমি ধরো এটা যা কিছু দরকার, এখন যদি রিসেট করো সে পুনরায় ফিরে নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ফর্মের কাজ। ঠিক আছে, এগুলা হচ্ছে আমাদের HTML ধারণা। নেক্সট টাইম থেকে আমরা CSS শিখবো। CSS শিখলে আমাদের এই জিনিসগুলোকে আবার কি করবো, মডিফাই করে ডিজাইন করবো। ঠিক আছে, তাহলে HTML এর বেসিক ধারণা আমাদের কমপ্লিট। নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে CSS